এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না, ছিল না, কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই? কিন্তু এই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোনো সময় সুবিধা কোনো সময় অসুবিধা, কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে ইহকালেও সুবিধা পরকালেও সুবিধা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে সুবিধা আছে না নাই? আছে। মানে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় গোটা দুনিয়ার খালি জায়গার সমপরিমাণ সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি। না, এত বড় আউলিয়া হই নাই। পরকালে বোঝা যাবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন বুঝে যাবেন কি বিপদে পড়ছেন, কত বিপদ, কত মুসিবত। আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন। কখন মারা যাব আমরা কেউ জানি? কেউ জানি? কেউ জানি না। চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, আমাদের অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে। আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব। আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না? একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে, ট্রেন স্টেশনে যায়, ভিডিও করে, টিকটক করে, ফেসবুক, ইউটিউব, নানানভাবে চেষ্টা করেও ভাইরাল হলো না। ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি 5 তলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচেই পড়ে মারা যায়, বলেন ভাইরাল হবে না হবে না? কথা কয় না, হবে না হবে না। তার মানেটা কি? ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় দাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল,
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না ঠিক? যদি কেউ অসুস্থ হয় না, তাও মানুষ তেমন দেখতে আসে না। যখন শোনে এই মানুষটা আর বাঁচবে না, তার যাওয়ার সময় হয়ে গেছে, এবার আর ব্যাক করবে না, তখন আপনজনদের ভিড় পড়ে যায়। জামতলার মিষ্টি তখন যদি উপর দিয়ে না খাই, নিচে দিয়ে খাওয়ানোরও ইচ্ছা থাকে। কথা কয় ঠিক না বেঠিক? ওরে বাবা, জামতলার মিষ্টি, বড় বড় আপেল আঙুর যখন আর খাইতে পারে না, হা করি পড়ি থাকে, তখন যে জামতলার মিষ্টি, পেয়ারা, আপেল, আঙুর, কমলা, ওরে বাবা ঢিবে পড়ে যায়। যখন খাইতে পারতো তখন ওর আপেল আঙুর তো দূরের কথা, কোনোদিন একটা বিড়ি কিনেও খাওয়ায়নি। কথা কয় না? 2 টান মেরি তারপর দেয় আর্ধেক। কত বড় খারাপের খারাপ। অথচ যখন মৃত্যু ঘনিয়ে আসে, জীবন চলে যাবে, এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে। কেউ আনে মিষ্টি, কেউ আনে জামতলার রসগোল্লা, কেউ আনে কুমিল্লার রসমালাই, কেউ বগুড়ার দই, কেউ আপেল, আঙুর, কমলা, সব নিয়ে দেখতে আসে। ফলের ভিড় পড়ে যায়। আর বাবা তো হা করে পড়ে আছে, যা টাকরার মধ্যে চামচ দিয়ে ঢুকাতে হয়, ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম। এমনি ঘর ঘর করতেছে, ওর মধ্যে আবার ঢুকাইছেন, যা আরো 2 ঘন্টা বাঁচতো, আরো 2 ঘন্টা আগে ফ্লাইট হয়ে যায়। কথা কয় না? ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, এরপরে যদি মারা যায়, যার ছেঁড়া কাপড়ও জোটে না, তার নতুন জামা তো দূরের কথা, ঈদের দিন নতুন জামা কেনার টাকা হয় না, তারও কাফনের কাপড়ের অভাব হয় না। ঠিক না বেঠে? তার কাফনের কাপড়ের অভাব হয় না। গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে, বাবা আমি অসুস্থ, 2টা পয়সা দাও, একটু চিকিৎসার জন্য দরকার, না পয়সা পাওয়া যাবে না, কেউ টাকা দিবে না, কেউ সহযোগিতা করবে না, 2-1 জন করলে ভিন্ন কথা। কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন কাফন করতে হবে, তখন সবাই টাকা দেয়। তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত। তোমার ঘর নাই, বাড়ি নাই, তাতে কিছু নাই। তোমার যদি ঝড়ে টিন উড়ে যায়, জন, তাও টাকা দিয়ে দেখে আনা লাগে, তাছাড়া তোমার ওই টিনকেও লাগিয়ে দিবে। কথা কয় না? লাগিয়ে দেয়। হঠাৎ ঝড় আসলো, ঘরের চাল উড়ে চলে গেল, ঘরের ছাউনি উড়ে চলে গেল। আপনি যতই গরিব হন, আপনার ওই চালের ছাউনি, আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোনো লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন। অথচ আপনি যখন মারা যাবেন, তখন আপনার ঘর বানানোর লোকের অভাব হবে না। সবাই তাড়াতাড়ি করে খুন্তা, কুদাল, ঝুড়ি, শাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে রে। তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে। বাঁশঝাড়ের বাঁশ কাটা হয়ে যাবে। আপনার ঘর দিয়ে পানি পড়ে, কতবার গেলেন কোনো মহাজনের কাছে, বাবা যদি একটা বাঁশ দিতে তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে। না, কেউ বাঁশ দিতে চাইলো না, কয় বাঁশের দাম আছে। কিন্তু যখন মারা যান, চাইলেই বাঁশ দেওয়ার লোক আছে না নাই? তখন বাঁশ দেওয়া নাও পতো, তাড়াতাড়ি করে তারে মাটি চাপা দাও, বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত। ওগো আমার ভাইয়েরা, দুনিয়ায় আপনকে কেউ আপন নয়। স্ত্রীর যদি বয়স থাকে গো, তাইলে কিন্তু স্ত্রীও আপনার জন্য অপেক্ষায় থাকবে না। আমি আমার স্ত্রীকে ওসিয়ত করে রেখেছি, ওগো আমার বিবি, আমি যদি 10 বছরের মধ্যে মারা যাই, তাইলে তুমি বিয়ে করতে পারো। এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ। আর যদি 10 বছর পরে মারা যায়, তাইলে তো কিছুটা বুড়ি হইলাম, 2 জনে বুড়ো বুড়ি হইলাম একসাথে। এরপরে তোমার ইচ্ছা করতেও পারো, নাও পারো। তবে 10 বছরের আগে যদি মারা যায়, তাইলে তুমি বাকি জীবনটা আর এইভাবে কাটায়ও না, আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করো। কথা কয় না? এগুলো বলার দরকার আছে না? নেই? তা না হলেও সারা জীবন দরকার কি? অপেক্ষায় থাকার কি দরকার আছে? বেহেশতে যাই আমরা ওখানে হুড়মুড় যদি পাই, পাবা না পালি না পালা। হ্যাঁ, লোক দাঁড়ায় রে, অসু না, তোমাদের ভাই এনার্জি বেশি, কই তো লাভ নেই। ওদের এনার্জিতে দাঁড়ায় রয়েছে। যাদের এনার্জি নেই ওরা বসবে, যাদের এনার্জি দাঁড়ায় থাকবে। হ্যাঁ, তবে কোরআনের মাহফিলের আদব হলো বসা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, যখন তোমাদের সামনে কোরআন থেকে আলোচনা করা হবে গো, তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই কার? আল্লাহর রহমত থাকলে বরকত আছে না নাই? এই জন্য আমরা যখন সালাম দিই তখন কি বলি?